আমাদের 12 তারিখ এপ্রিল মাসের 12 তারিখ বিকাল 3টায় একটা প্রেস কনফারেন্স করে আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনে মিলে একটা ফর্মুলা দিয়েছে। এই ফর্মুলাটা সঠিক না বেঠিক এটা বলি আমি শেষ করে দেব। ওনারা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন তাদের বক্তৃতার 39 মিনিটে যে গণভোটের প্রস্তাব করেছিলাম আমি করেছিলাম, তারপর একটু ডট ডট ডট, রাষ্ট্রপতি আদেশ তো জারি করতে পারেন না, সেটা একটা রিট এবং গণভোটের সার্টেন প্রভিশন মানে সেকশন এবং আদেশের টোটাল সেটা চ্যালেঞ্জ হয়েছে কনস্টিটিউশনাল কিনা। এবং বলছেন সেই জন্য এই আইন অধ্যাদেশ এবং আদেশটা যেখানে হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে সেটা পরে হাইকোর্ট কি বলে দেখি। তার মানে বলতে চাচ্ছেন যে এই বিষয়টা আদালতে বিচার্য বিষয়, তাহলে দেখি আমরা সেখানে কি হয়। তো আদালতে বিচারের আগে তাহলে সিদ্ধান্ত নেওয়া তো ঠিক হলো না। যদি তারা এটা বলে থাকেন যে বিষয়টা আদালতে বিচার্য, তা আদালতে বিচার্য, আদালতে তো কোনো সিদ্ধান্ত হয়নি, এখনো পেন্ডিং, রাইটও হয় নাই, রংও হয় নাই। তা যদি না হয়ে থাকে তাহলে ওনারা যিনি যিনি সিদ্ধান্ত নিলেন যে শপথ নেবেন না, ওটা কোন আদালত? তাহলে বোঝা যাচ্ছে আদালতের পেন্ডিং এই কথাটাকে একটা দোহাই হিসেবে ব্যবহার করতে চেয়েছেন। আদালতে পেন্ডিং এই কথা যদি কেউ মানে, তাহলে যতক্ষণ আদালতে সিদ্ধান্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত বিধানে যা আছে এটা মানতে হয়, এটা নিয়ম। নিয়মটা পাল্টাবে কিভাবে? যখন আদালত বলবে যে এটা অসাংবিধানিক, তখন থেকে আর মানার দরকার নেই। কিন্তু যতক্ষণ বলবে অসাংবিধানিক না, ততক্ষণ তো এটা অপারেটিভ, এটা অ্যাকশন। আইন তো আছে কিন্তু আইনটা মানেন নাই। এরপরে তারা বলছেন আমরা রাজনৈতিক বক্তব্যটা বলি, এরপরে বলছেন যে একটা রাজনৈতিক বক্তব্য বলি। সেটা কি? এটা তো ফ্যাক্টাম ভ্যালিড, এটা ঘটনাক্রমে সিদ্ধ, অধ্যাদেশ জারি হয়েছে, গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেটার বৈধতা আছে। সেই বৈধতা কিভাবে দিবেন তারা? সংবিধানের চতুর্থ তফসিলে যখন বিগত গভর্নমেন্টের সময় কর্মকাণ্ডকে কিছু একটা বাদে আর দুই একটা বাদে বৈধতা দেয়া হবে, তখন সেটা লেজিটিমেট হয়ে যাবে, এভরিথিং কাভার্ড বাই দি ফোর্থ শিডিউল হয়ে যাবে। তাহলে সমাধানটা কি দিচ্ছেন তারা পার্লামেন্টে একটা কমিটি গঠন করার প্রস্তাব করেছেন। এই কমিটিতে আলাপ করবেন, করে সংবিধান সংশোধন বিল আনবেন, বিল নিয়ে এসে বিগত 5ই আগস্ট থেকে 12ই মার্চ পর্যন্ত, 12ই ফেব্রুয়ারি পর্যন্ত যা কিছু হয়েছে এটাকে সংবিধানের চতুর্থ তফসিলে একটা কাভারেজ দিবেন, দিয়ে বলবেন যে সবকিছু লেজিটিমেট হয়ে গেছে। দিস ইজ দ্য রোড ম্যাপ। আমরা যা বুঝতে পেরেছি এখনো ল্যাঙ্গুয়েজটা কি তাদের ল্যাঙ্গুয়েজটা হলো লেজিসলেট, সেটা লেজিটিমেট হয়ে যাবে, এভরিথিং কাভার্ড বাই দি ফোর্থ শিডিউল হয়ে যাবে। কবে? দুই একটা বাদে বাকি সবগুলোকে এটা করবে। এখন প্রশ্ন হলো এটাকে তারা আগে করেন নাই? এই কাজ তো তারা করেছেন। বাংলাদেশের সংবিধান তো কাটাছিড়া তারাই করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে তারা এই কাজ করেছিলেন। তারা এসে বলেছিলেন যে 15ই আগস্ট 1975 থেকে 9ই এপ্রিল 1979 সাল পর্যন্ত যা কিছু করা হয়েছে এইগুলো কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। তাহলে একটা লিগেল কাভারেজ দিলেন। এই লিগেল কাভারেজ কোথায় দিলেন? এই লিগেল কাভারেজ দিলেন সংবিধানের চতুর্থ তফসিলের প্যারাগ্রাফ 3A অ্যাড করে। 3A থেকে বললেন যত মার্শাল ল, অর্ডার, রেগুলেশন, বাইলজ এতদিন থেকে এতদিন পর্যন্ত যা কিছু করা হয়েছে এগুলো কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না।